এত মিষ্টি দই রসমালাই কিনে মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে যাচ্ছি। তবে বিয়ে বাড়িতে যাই আর না যাই, বিশেষ তো কোনো কারণ আছে এত মিষ্টি কেনার, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরে সরাসরি ভয়েস দিয়ে আপনাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে সরাসরি একটু কথা বলে ভিডিওটা শুরু করি। তো কি অবস্থা সবাই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল ব্লগ তো শুরু করি, কিন্তু সবসময় কেন যেন সকালের নাস্তা নিয়ে আমার একটা অবহেলা থাকে, আর সেই সাথে ভিডিওতেও সেটা দেখাতে অবহেলা লাগে। তো যাই হোক, সকালের নাস্তা খাওয়া কখনোই কেন যেন ভিডিওতে দেখানো হয় না। এই সিজনে এই গাছে সবচেয়ে বেশি ফুল হয়, কিন্তু পাতা সব ঝরে যায়। ঠিক আছে, সব পাতা পড়ে যেতেছে, পাতা পড়ে গাছ একদম খালি হয়ে যায়, কাকলাসের মতো সব পড়ে যেতেছে। সকাল থেকে সোজা লাফ দিয়ে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। তো এখন রান্না বান্না শুরু করে দিলাম। আজকে হচ্ছে শুটকি রান্না করব, এই জন্য বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে প্রথমে লইটা শুটকিগুলোকে ভালো মতো ভেজে নিতেছি। এরপরে হালকা হলুদ লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিব, আর কিছুই এখানে দিব না। তো পেঁয়াজ মনে হলো একটু কম হয়েছে, তাই আরো একটু দিয়ে দিলাম। আর এভাবে শুটকি রান্না করলে কি যে টেস্ট হয়, একবার খেয়ে দেখবেন, তাহলে এটার স্বাদ মুখে লেগে থাকবে। লইটা শুটকি ছাড়াও আপনারা যেকোনো ধরনের শুটকি সেইম ভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। আমাদের বাসায় আবার শুটকি সবাই খায়, কম বেশি সবাই পছন্দ করে, তাই শুটকি রান্না করলে সেরকম একটা সমস্যা হয় না, শুধুমাত্র বাচ্চারা ছাড়া। তো আমি এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি, আর আফিফ আবরারের জন্য হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি, ওদের জন্য আলাদা করে ডিম রান্না করে দিব। দেখা যায় যদি শুটকি রান্না করি সেই দিন ওদের জন্য আলাদা কোনো কিছু রান্না করা লাগে, আদারওয়াইজ আমরা রেগুলার যা খাই সেটাই কিন্তু ওরা অভ্যস্ত, সেটাই খেতে পারে, অসুবিধা হয় না। আর শুটকিটার কালারটা দেখেন কি সুন্দর আসছে না, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে যদি বসে পড়া যেত খেতে। আসলে অনেক মজা, যারা শুটকি পছন্দ করে না, যারা পছন্দ করে না তাদের কাছে হয়তো দেখলেও ভালো লাগবে না। আর এদিকে আমাদের ঘরের জাতীয় সবজি আলু, আর বাচ্চাদের জন্য কিছু রান্না করতে গেলে যদি আলু না দেই তাইলে আমার খালুর নাম ভুলিয়ে দিবে তারা। তো যাই হোক, এই জন্য ডিমের মধ্যে বেশি করে আলু দিয়ে ওদের জন্য ডিম রান্না করে নিয়েছি। দুই ভাই আরামসে দুই বেলা খেয়ে ফেলবে। বাচ্চারা তো খাবার নিয়ে খুবই জিদ করে, বাট তারপরে দেখবেন কিছু কিছু খাবার আছে যেগুলো বাচ্চারাও পছন্দ করে, তার মধ্যে কিন্তু ডিম অনেক বাচ্চারাই পছন্দ করে না, আবার অনেক বাচ্চারা খুব পছন্দ করে। তো আফিফ আমরা দুজনেই ডিম খুব পছন্দ করে। তো সেই জন্য ডিম রান্না করলে তাদের মানে অং ঢং একটু কম থাকে খাওয়ার সময়। তো ডিমটা রান্না করে নিলাম, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আমার ঢাকার এক বড় বোন হচ্ছে গিয়ে আফিফ ছোট সময় এই খেলনাটা দিয়েছিল, মানে আফিফের বড় খালামণি। তো আফিফ ছোটবেলা খেলেছে, পরে এটা যে আসলে কোথায় উঠিয়ে রেখেছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না, এবার বাসা পাল্টানোর সময় এটা আবার খুঁজে পেয়েছি। আর তারপর থেকে আফিফ একদম পাগল হয়ে আছে, এটা সেট করে দাও, সে খেলবে। তো নেয়না আবার এটা সেট করে দিল, এখন তারা খেলতেছে। আর এদিকে আমার হচ্ছে মিষ্টি কুমড়া রান্না বাকি ছিল চিংড়ি মাছ দিয়ে, সেটাও করে নিচ্ছি। আর বাচ্চা-কাচ্চা নিয়ে কাজ করতে গেলে যেটা হয়, তাদেরকেও দেখতে হয়, রান্নাও করতে হয়, আর তারা তো আছেই, মানে কাজের ১২টা বাজানোর জন্য। বিশেষ করে আম্মু কোনো কিছু করতে গেলে ২ জন তারে বেশি পরিমাণে জ্বালায়। মানে নানি-দাদিদের দেখবেন যে বাচ্চারা জ্বালায় বেশি, কারণ তাদের কাছে বায়না করলে তারা বায়না পূরণও করে বেশি, আবার তাদের জ্বালাতনও করে বেশি। আর এদিকে মিষ্টি কুমড়া রান্না করার মধ্যে আমি হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি যেকোনো সবজির মধ্যে একটু চিনি দিলে না টেস্টটা অনেক ভালো আসে, দিয়ে দেখতে পারেন। আর যারা দেন তারা তো জানেনই। মিষ্টি কুমড়া রান্না হতে থাক, আর এদিকে আমার ডিম রান্না করাও কিন্তু হয়ে গেছে, ওদের জন্য নামিয়ে নিয়েছি। আর মজার বিষয়, ফাঁকে দুজনকে গোসল করিয়ে দিয়েছি। আফিফ হচ্ছে হাবরারকে গেঞ্জি পরিয়ে দিয়েছে, আর তাও আবার উল্টা গেঞ্জি পরিয়ে পিছনে ঘুরিয়ে আবার বুতামও লাগাই দিয়েছে, মানে গেঞ্জিও উল্টা পরাইছেও উল্টা, মানে সবই মানে এলোমেলো অবস্থা। তো এরপরে দুপুরে খাওয়া-দাওয়া খেয়ে নিলাম। আজকে হচ্ছে শুক্রবার, তারপর আফিফের আব্বু ওর কাজে বের হইছিল। আসতে, আসতে মোটামুটি ৩:৩০টার মতো বেজে গেছে। আর যেহেতু শুক্রবার বেড়াতে না গেলে কি হয়? আর আমাদের নতুন বাসায় আসার পরে এটাই ১ম শুক্রবার। সো বেড়াতে তো অবশ্যই যেতে হবে। কিন্তু ওইদিকে আবরার আবার ঘুমিয়ে গেছে। গত ২ শুক্রবারে তো তারা বেড়াতে পারে নাই ওইভাবে। তো অভ্যাসটা চলে গেছে আরকি। তো আফিফও শুয়েছিল, বাট সে ঘুমায়নি। পরে ভাবলাম যে ঠিক আছে আফিফকে নিয়ে বের হই, আর আমি একটু হালকা পাতলা রেডিও হয়ে নিচ্ছি। কারণ বাইরে থেকে এসে আবার আমার হচ্ছে গিয়ে বিজনেসের লাইভ আছে। তো ভাবলাম যে একসাথেই রেডি হয়ে বের হই। না হলে দেখা যায় যে হুটহাট করে বের হয়ে যাই, এত সাজুগুজু করার সময় থাকে না। বাট লাইভের জন্য একটু সুন্দর করে রেডি হইতে হয়। মানে কিছু করার নেই আরকি। তো হালকা পাতলা তাও রেডি হয়ে নিলাম, আর পিঙ্ক কালারের একটা ড্রেস পরলাম। পিঙ্ক কালার বা পিচ কালার যেটাই বলেন। তো এরপরে মা ছেলে মিলে ঢ্যান করে বের হয়ে যাচ্ছি। আর আফিফকে বলতেছি, "তুমি কি আবরারকে মিস করতেছো?" সে বলে, "না, আবরার তো দুষ্ট করে। ওকে না নেয়াই ভালো।" এই হচ্ছে অবস্থা। আর আগে থেকে যেহেতু প্ল্যান করিনি, তাই ভাবলাম কোথায় যাব করতে, করতে চলে আসলাম লাক্কাতুয়া চা বাগানে।
আর এখানে আসার পরে দেখলাম যে উপরে একটা টিলার উপরে অনুষ্ঠান হচ্ছে। সচরাচর এখানের মানে গেটটা বন্ধই থাকে। বাট আজকে দেখলাম যে না, খোলা আছে। আর মানে দূর থেকেই গানের শব্দ হচ্ছিল। তা ভাবলাম যে একটু ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে, গিয়ে অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে। আমার কাছে দেশাত্মবোধক গান শুনতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। হয়তো অনেকের কাছে মনে হবে এইটা আবার কেমন ভালো লাগা। বাট সত্যি, সত্যি আমার কাছে কেন যেন দেশাত্মবোধক গান শুনতে ভালো লাগে। আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো মায়া কাজ করে দেশের জন্য। তো গানের পরে হচ্ছে গিয়ে নাচ হবে। তো তাদের এখানে আরেকটু প্র্যাকটিস করাচ্ছে আরকি। আর এর মধ্যে একটা সুইট আপুর সাথে দেখা হলো। আপুর নাম হচ্ছে উর্মি। যদিও আমার কারো সাথে দেখা হলে নাম ওইভাবে মনে থাকে না। বাট আপুর নামটা আমি মনে রেখেছি। আর উর্মি আপুর সাথে দেখা হয়ে আসলে ভীষণ ভালো লেগেছে। আর আপু তো লিটারেলি একদম কাঁপতেছিল। মানে সে বিশ্বাসই করতে পারতেছিল না যে আমার সাথে তার দেখা হয়েছে। তো আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে, "আপু এটা কোনো ব্যাপার না। আমিও আপনাদের মতো নরমাল একজন মানুষ।" তো আপু ভীষণ খুশি হয়েছে আমার সাথে দেখা হওয়ার পরে। আর এভাবে হঠাৎ করে যখন আমার ভালোবাসার ভিউয়ার্সদের সাথে দেখা হয়ে যায় তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে। আর স্টেজে হচ্ছে একটা মণিপুরি নাচ হচ্ছিল। তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আফিফ হচ্ছে এভাবে ঢ্যান, ঢ্যান করে আমার চারদিকে ঘুরবে। আমার মানে মাথা ঘুরছিল। আমি মানে রাউন্ড কোনো কিছু মানে একদমই সহ্য করতে পারি না। তো আমি বলতেছি, "বাবা আর ঘুরো না। তোমাকে দেখেই আমার মাথা ঘুরতেছে।" আফিফ ঘুরতে, ঘুরতে হঠাৎ করে বলতেছে, "আম্মু মিষ্টি খাবো।" তো হঠাৎ করে ওর মিষ্টি খাওয়ার কথা শুনে মনে হলো যে ঠিক আছে তাহলে মিষ্টি কিনে নিয়ে যাই। আর যাওয়ার পথেই পেয়ে গেলাম কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। তো নামটা দেখে একদম থমকে গেলাম। কারণ সিলেটে এর আগে আমি এই নামে কোনো দোকান দেখিনি। তো ভাবলাম যে তো এখান থেকে তো ট্রাই করা যায়। বিশেষ করে কুমিল্লার রসমালাই তো খুবই মজা হয় খেতে। আর আফিফও রসমালাই খেতে পছন্দ করে। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে রসমালাই কিনে নিয়ে যাই। কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের লোকেশন হচ্ছে এয়ারপোর্ট রোড, মজুমদারি, আ সিলেট। কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের লোকেশন হচ্ছে গিয়ে এয়ারপোর্ট রোড, মজুমদারিতে। তো একেবারে মেইন রোডের সাথেই সাদা পাথরের যে বাস কাউন্টার তার অপোজিটেই হচ্ছে দোকানটা। যাই হোক আপনাদেরকে লোকেশনটা বলে দিলাম। যারা আমার মতো কুমিল্লার রসমালাই পছন্দ করেন তারা তাদের দোকানে যাতে চলে আসতে পারেন এইজন্যই লোকেশনটা ডিটেইলস এ বলে দিলাম। আর ছোট্ট পরিসরে তাদের দোকানটা, বাট এত মিষ্টি ছিল মানে আ এত কালারফুল দেখেই মনে হচ্ছিল এটা খাবো না ওটা খাবো এরকম একটা বিষয়। আর আমার মিষ্টির দোকানে গেলে কেন জানো না এক আইটেমের বেশি মিষ্টি কিনতে ইচ্ছে হয় না। মনে হয় যে সব আইটেম থেকে যদি অল্প, অল্প করে সবগুলো ট্রাই করা যায় তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো ১ম এ ভাবলাম যে এখান থেকে রসমালাই ট্রাই করব। পরে দেখলাম যে এখানে তাদের মানে কুমিল্লার যত ঐতিহ্যবাহী মিষ্টি আছে সব মিষ্টিই তারা এখানে হচ্ছে গিয়ে সেল করে এবং তাদের নিজস্ব কারিগর দিয়ে একদম মানে কুমিল্লার অথেন্টিক রেসিপিতে তারা এই মিষ্টিগুলো তৈরি করে থাকে। তাই সব মিষ্টিগুলোই দেখছিলাম আর ইচ্ছে হচ্ছিল সবগুলো থেকেই ট্রাই করি। মিষ্টি আসলে খেতে তো ভালো লাগে কিন্তু একসাথে তো সবগুলো ট্রাই করা সম্ভব না। মানে একসাথে দেখা যায় কি বেশি কিন্তু খাওয়া যায় না। তাই ভাবলাম যে অল্প করে হলেও এখানকার সব মিষ্টিগুলোই লোভনীয় ছিল। বাট ৭-৮ রকমের মিষ্টি আমার খুবই ভালো লেগেছে এবং ট্রাই করতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু একসাথে আসলে সব মিষ্টি কিন্তু খাওয়াও যায় না। তাই ভাবলাম অল্প করে হলেও আমি একসাথে বাসার জন্য নিয়ে যাই। তো একটা করে পরবর্তীতে ট্রাই করা যাবে সেটাই বেশি ভালো হবে। আর তারা কিন্তু একেবারে যে বেশি পরিমাণ কিনতে হবে এমনটা না। অল্প করে আপনি ছোট বক্সেও মিষ্টি কিনতে পারবেন। তো সেই সুযোগটা দেখে ভাবলাম যে ঠিক আছে তাহলে সব আইটেম থেকে অল্প করে মিষ্টি নিয়ে যাই। আর যেহেতু নতুন বাসায় উঠেছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো একটা সেলিব্রেশন তো বানতা হ্যায় মানে এরকম একটা বিষয়। আর এখানে কিন্তু আপনার কুমিল্লার অথেন্টিক রসমালাই এবং দইও পাবেন। তো তাদের তো আসলে সরাসরি বলতে পারছিলাম না। বাট আমি চাচ্ছিলাম যে সবকিছুই আমি নিবো বাট ছোট যাতে প্যাকেজিং হয় তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি অল্প করে নিয়ে টেস্ট করতে পারবো এবং যেই আইটেম বেশি ভালো লাগবে সেটা আমি পরবর্তীতে এসে নিতে পারবো। তো ১ম এ ভাবলাম মিষ্টি নেয়ার আগে একটা কাজ করি। আমি এখানে বসেই একটু রসমালাই খেয়ে দেখি। কারণ এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। তো ভাবলাম যে আগে রসমালাইটাই খেয়ে দেখি। যদি ভালো লাগে তাহলে কি বলে টাকা-পয়সা খরচ করে অন্য আইটেম গুলো কিনবো। না হলে কেটে পড়বো। মানে এরকম একটা বিষয় আরকি। আর ইনি হচ্ছেন কুমিল্লা মিষ্টি ভান্ডারের ওনার। তো ভাইয়ার সাথে আবার আফিফের আব্বু একদম গল্প জুড়ে দিয়েছিল। অনেক কথাবার্তা হচ্ছিল ব্যবসার সবকিছু নিয়ে। আর ভাইয়ার একটা কথা আমাদের খুব ভালো লেগেছে। উনি বলছিল যে আমরা আমাদের বাসায় যে ফুডটা সার্ভ করতে পারবো সেই ফুডটাই আমরা কাস্টমারকে দেয়ার ট্রাই করি। তো তার কথা আসলে অনেক বেশি সততা এবং বিশ্বাস করার মতো আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছিলাম। তো সেইজন্য ভালো লেগেছে। আর আমরা রসমালাইটা ট্রাই করলাম। রসমালাইটা আসলে অনেক বেশি মজা ছিল। আর আফিফও খেয়ে বলতেছিল, "হ্যাঁ, খুব মজা।" তো আফিফ আমি মিলে এখানে রসমালাই খেলাম। সেই সাথে আফিফের আব্বুও খেলো। তো তারপর আমরা ডিসিশন নিলাম যে না আমরা বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে যাই। আসসালামু আলাইকুম। কুমিল্লা মিষ্টি ভান্ডার থেকে আমি বলছি সাফার হিমেদ। আমি প্রতিষ্ঠানের ওনার। আগামী মাসে ১৮ তারিখ আমাদের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। সিলেটবাসীর সহযোগিতায়
আমরা ভালোই ভাবে চলতে পারছি। এর জন্য আমরা সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। কুমিল্লার ঐতিহ্যবাহী এই মিষ্টিগুলো নিয়ে আমরা কুমিল্লা মিষ্টি ভান্ডার কাজ করতেছে রসমলাই, দই, মালাইকারি, ক্ষীরপেড়া, তারপর সন্দেশ, কাঁচাগোল্লা। মেনলি যেটা আমাদের আলহামদুলিল্লাহ রসমলাই, যেটা আমাদের কুমিল্লার মধ্যে সেম টেস্ট সেম কোয়ালিটি। এটা আমাদের কথা নয়, কাস্টমার রিভিউ অনুসারে আমরা সেটা পেয়েছি। আমাদের ফেসবুক পেজে এরকম রিভিউ গুলো প্রতিটা কাস্টমার দিয়ে থাকে, সেটা আচরণ সাপেক্ষে আমরা বলতে পারি যে কুমিল্লার টেস্টে আমরা দিতে পারছি। আর সিলেটবাসীর জন্য আরেকটি নিউজ হচ্ছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা যেহেতু প্রতিনিয়ত জিলাপি বাজারে আয়োজন করে থাকি, গতবারের মতো এবারও জিলাপি বাজারে আয়োজন করা হবে। সেই জিলাপি বাজারে থাকছে শাহী জিলাপি, জিলাপি স্পেশাল, তারপর ইরানি জিলাপি, মাসকালাই ডালি জিলাপি, বাকরখানি, নিমকি, দই, রসমলাই, প্রতিটা আইটেম আছে। সবচেয়ে স্পেশাল হচ্ছে যেটা ইরানি জিলাপি, যেটা বেশিরভাগ মানুষ চেনে মাসকালাই ডালি জিলাপি হিসাবে, যেটা সিলেটের সবচেয়ে বেশি আমরা প্রশংসার ভাগিদার হয়েছে। আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর প্রতি আমি আবারও কৃতজ্ঞ জানাচ্ছি। আর আমাদের শোরুমটা হচ্ছে এয়ারপোর্ট রোড, কুমিল্লা মিষ্টি ভান্ডার এয়ারপোর্ট রোড, মজুমদারি টিপিএস শোরুমের ঠিক বিপরীতে। যেখান থেকে আপনার ভোলাগঞ্জ সাদা পাথর বাস ছাড়ে, সেখানে কাউন্টারের পাশেই আমাদের কুমিল্লা মিষ্টি ভান্ডার এখানে শোরুমটা অবস্থিত। আর যদি কেউ বাসায় বসে আমাদের টেস্ট মানে ফুডের টেস্ট নিতে চায়, সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন যোগাযোগ করতে পারে। আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 01975184678। আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়াদের শপের ডিটেলস জেনে আসলে অনেক বেশি ভালো লাগলো, যার কারণে ভাবলাম যে ডিটেলস আপনাদের সাথে তাদের অ্যাড্রেসটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে অনলাইনেও তাদের থেকে মিষ্টি নিতে পারবেন। আর এই মার্চ মাসেই হচ্ছে তাদের দোকানের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। আর রমজানের স্পেশাল তাদের জিলাপি খাওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ তাদের স্পেশাল জিলাপি নাকি সিলেটে একদম সুপার হিট, সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার আসলে ট্রাই করা হয়নি, তাই ভাবলাম যে এবার ট্রাই করব। আর আফিফ আমার হাতে এত মিষ্টি দেখে বলছিল, আম্মু এগুলো নিয়ে কোথায় যাবা? আমি বললাম যে এগুলো নিয়ে এখন বিয়ে বাড়িতে যাব। তো সেই জন্য হাসছিলাম। তো চলে আসলাম এরপরে বাসায়। আর আসার পরে তো আবরার সাহেব ঘুম থেকে উঠেছে দেখলাম। আবরার আবার খুব বেশি মিষ্টি পছন্দ করে আফিফের তুলনায়। তো ১ম এই সে নিজেই বক্স একটা খুললো। খুলে হচ্ছে তার এটা পছন্দ হইছে। সে সুন্দর করে নিয়ে নিল। তো ১ম এ জিজ্ঞেস করলাম, "বাবা এটা কেমন লাগছে?" তো একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে একটা হাসি দিয়ে বলছে, "জজা।" মানে মজাকে সে বলতেছে জজা। তো আমরা সবাই মিলে সেটা শুনে হাসতেছিলাম। তো নতুন বাসায় ওঠা উপলক্ষে ভালোই আমাদের কি বলে মিষ্টি দিয়ে একটা সেলিব্রেশন হয়ে গেল। এর আগের দিন আবরারও বলতেছিল যে, "আম্মু কেক খাবো, কেক খাবো।" তো কেক বানাবো করে আর সময় ম্যানেজ করে আর বানাতে পারিনি। তো ভাবলাম যে কেক না থাক, এবার মিষ্টি দিয়েই আমাদের কি বলে সুন্দর একটা দিন পার করে ফেললাম আমাদের নতুন বাসায়। তো ভাবলাম ফ্রিজে রাখার আগে ফ্রেশ সবগুলো একটু আবার ট্রাই করি। রসমালাই তো আগেই খেয়েছি। আর ১ম এই নিয়ে নিলাম হচ্ছে গিয়ে ক্ষীর প্যাড়া। এটা দেখতে যেমন কিউট ছিল, আর বিশ্বাস করেন এটা এত টেস্টি ছিল, মানে আমি মুখে দিয়েই বলছিলাম খুব মজা। ঠিক আছে? আর তাদের প্রত্যেকটা আইটেমই আমার কাছে আসলে ভালো লেগেছে। বিশেষ করে এই ক্ষীর প্যাড়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে যে কাঁচাগোল্লা ছিল বা ছানার মিষ্টি ছিল, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লেগেছে। অন্যান্য মিষ্টির তুলনায় অনেক মিষ্টি থাকে যে খুব বেশি মিষ্টি থাকে বা অনেক সময় মুখে দিলে একটু কেমন যেন ছাপা লাগে খেতে আরকি, ভাল লাগে না। বাট এটা সেরকম ছিল না। খুবই সফট এবং জুসি একটা ভাব ছিল ভিতরে। তো বাচ্চারা খুব পছন্দ করেছে। বিশেষ করে আবরার তো খুবই পছন্দ করেছে। আর আফিফ হচ্ছে বাসায় এসে আবারও রসমালাই খেয়েছে। সে বলতেছে, "আমি রসমালাই খাবো, ওটাই বেশি মজা।" আর মজার বিষয় হলো আবরার কিন্তু মানে আমরা যখন খাচ্ছি সে নিজে হা করতেছে আর বলতেছে, "হা, হা মানে আমাকে দাও, তোমরা খেও না।" তো অনেকে হয়তো বলবেন যে, "আপু একা এত মিষ্টি কিভাবে খাচ্ছেন?" আসলে আমি প্রত্যেকটা থেকেই ১ চামচ ২ চামচ করে ট্রাই করেছি। আর বাকিটা আফিফের আব্বু খেয়েছে। মানে আমরা শেয়ার করে খেয়েছি। তো ২ জনে মিলে খেয়েছি দেখে সমস্যা হয়নি। আর যারা হচ্ছে মিষ্টি আইটেম পছন্দ করেন তাদেরকে বলব যে ছানা টাইপের মিষ্টি যারা কম খান তাদের বলব এই মিষ্টিটা নিবেন। এটা খুবই মজা ছিল। নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আর সবগুলো আসলে ট্রাই করা একই সময় সম্ভবও হয়নি। ভেবেছি আবার পরবর্তীতে যখন খাবো তখন ওগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর খাওয়ার সময় আমি আবরারের সাথে দুষ্টামি করছিলাম। মানে আমি কাটতেছি, সে আগেই বলতেছে, "আমি" মানে আমাকে দাও। সেটা বুঝাচ্ছে আবরার খাবে, আবরার ক্ষুধা। সে নিজেই বলতেছে। তো সেজন্য আবরারকে দিলাম। আর দেওয়ার পরে সেই খুশি। আর দইয়ের হাঁড়িটা দেখেন কি কিউট না? আর একদম ছোট্ট সাইজের প্যাকেজিং, তো তাই ভাবলাম এটা নিয়ে ট্রাই করি। ভালো লাগলে আবার নেয়া যাবে। আর দইটা না অনেকটাই বগুড়ার দই যেমন হয় ঠিক সেম টু সেম। মানে টেক্সচারটা এত সুন্দর ছিল, কি বলবো? কিন্তু আ বগুড়ার দই কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। সেই তুলনায় এটার মিষ্টির পরিমাণ কম। তো যারা দই খেতে পছন্দ করেন বাট মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুব বেশি ভালো লাগবে আরকি। তো
তো মোটামুটি অনেক মিষ্টি একসাথে খেয়ে ফেলেছি। এরপরে আবার বাসায় আসার পরে দেখি নেয়না হচ্ছে গিয়ে এখানে নান বানিয়েছে, সেই সাথে চা। তো দেখে আর লোভ সামলানো যাচ্ছে না আরকি। তো মিষ্টির পাশাপাশি এগুলোও অল্প, অল্প করে খেয়ে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক খাওয়ানো দেখাইছি। আপনারা খাবারে আবার নজরও লাগিয়ে দিতে পারেন। আবার অনেকে বলবেন রাক্ষস নাকি, এত কিছু একসাথে কিভাবে খান? তো সেজন্য আর দেখাইলাম না। বাকিটা ক্যামেরা অফ করে খেয়ে নিব। কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না, তাই না? খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিলাম। ভিডিও এডিটের কিছু কাজ বাকি ছিল, সেগুলো করে নিলাম। তো আপনাদের রিকোয়েস্টে আমরা হচ্ছে হাফ সিল্ক মণিপুরি শাড়ি নিয়ে আসছি। কারণ যাদের বাজেট কম আছে তারা চাইলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন। প্রাইস খুবই রিজনেবল, মানে আপনারা ১,০০০-১,২০০ টাকার মধ্যে এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো সেই শাড়িরই হচ্ছে লাইভ করলাম, সাথে হচ্ছে ভিডিও করলাম। মোটামুটি এগুলো করতে গেলে দেখা যায় ২ ঘন্টার সময় চোখের নিমিষেই চলে যায়। প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। আর শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র ১,১০০ টাকা। তো যাদের বাজেট কম আছে তারা কিন্তু এই হাফ সিল্ক মণিপুরি শাড়িগুলো নিয়ে নিতে পারেন। বা ঈদের সময় আমরা কিন্তু অনেককেই গিফট করি। তো গিফটের জন্য এই শাড়িগুলো একদম বেস্ট, মানে ভালো কোয়ালিটি এবং দেখতে সুন্দর, সেই সাথে প্রাইসও খুবই রিজনেবল। শাড়িগুলো নিতে চাইলে আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফটে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তাহলেও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন। আজকে সন্ধ্যায় যেহেতু অনেক মিষ্টি খাওয়া হয়েছে, যার কারণে পেট একদম ভরা ছিল, তাই অনেক রাতে আমরা হচ্ছে ভাত খেয়ে নিলাম। বাচ্চা-কাচ্চাদের খাওয়া-দাওয়া শেষ, এখন আমরা ২ জন খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনো নতুন আছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিতে ভুলবেন না। আর আপনারা আমার ডেইলি লাইফের এই ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু ব্যস্ততার কারণে সবসময় আসলে ফুল ডে মানে ডের ব্লগগুলো এভাবে করতে পারি না। তবে ট্রাই করব আপনারা আরো ভালোবাসা দিলে সবসময় এরকম কন্টিনিউ ব্লগগুলো দেওয়ার জন্য। তো খাওয়া-দাওয়া শেষ করে এরপরে বসে পড়লাম। যেগুলো ডেলিভারিতে যাবে সেই জিনিসগুলো আজকে আবার আমি রেডি করে দিচ্ছি। সাথে আফিফের আব্বু আমাকে একটু হেল্প করছে। তো এই ছিল আজকের আমার সারাদিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাত কয়টা বাজে? চোখে ঘুম নাই? এই চশমা, গোলাপি চশমা, একটা হাসি দেখাও তাইলে, হাসি দেখাও, নাহলে তেলাপোকাটা তোমার গায়ে দিয়ে দিব। এই যে তেলাপোকা একটা, এই যে নাও। ওই তেলাপোকা দিব তোমার গায়ে দিব। হাসি দেখো, তাতে হাসি দেখো।